খুঁটির সাথে বেঁধে গানের তালে তালে প্রকাশ্যে এক যুবককে মারধর করছে একদল যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন একটি ভিডিও ঘিরে কয়েকদিন ধরে চলে নানা জল্পনা কল্পনা। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা ছিনতাইকারী সন্দেহে তাকে গানের তালে তালে পিটিয়ে হত্যা করে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর এই নারকীয় ঘটনার এমন তথ্য জানায় পুলিশ। চট্টগ্রামে গান গেয়ে গেয়ে পিটিয়ে মেরে ফেলা যুবক শাহাদাতকে ছিনতাইকারী বলে সন্দেহ করছিলেন নির্যাতনকারী যুবকেরা। তাকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ নগরের প্রবর্তক মোড় এলাকায় ফেলে আসা হয়। পুরো ঘটনাটি সংগঠিত করেন চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর বুধবার সিএমপি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার ৩ জন হলেন ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল, সালমান ও শিক্ষার্থী আনিসুর রহমান ইফাত। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট ও শিল্পকলা একাডেমি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। জানা যায়, গ্রেপ্তার ৩ জনের মধ্যে ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। বাকি আসামিরাও এই গ্রুপের সক্রিয় সদস্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ধারার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না বলে জানা যায়। ১৩ আগস্ট নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় একজনকে ছিনতাইকারী সন্দেহে ধরা হয়েছে এমন ঘোষণা দেয়া হয় চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে। তাকে মারার জন্য সবাইকে ঘটনাস্থলে আসার আহ্বানও জানানো হয়। এরপর কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মধু হই হই আরে বিষ হাওয়াইলা গানটি গেয়ে গেয়ে শাহাদাতকে পেটাতে থাকেন। স্টিলের পাইপের সাথে ২ হাত বাঁধা শাহাদাত তাদের পিটুনিতে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। গান গেয়ে গেয়ে শাহাদাতকে পেটানোর ভিডিও দেয়া হয় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপের বাকি সদস্যদেরও মারধরে অংশ নিতে আসার আহ্বান জানানো হয় গ্রুপে। বুধবার সকাল 11:30টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, এই গ্রুপটি ছাত্র জনতার নামে অপকর্ম করে বেড়াচ্ছিল। সরকার পতনের পর ট্রাফিকিং এর জন্য পুলিশের অনুমোদিত কোনো ট্রাফিক গ্রুপ ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেদের উদ্যোগে অনেকে ট্রাফিকিং এ সহায়তা করেছেন। তারা এই গ্রুপের সদস্য নয়। 20 কিংবা তারও অধিক হতে পারে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার পর্যায়ক্রমে আসে। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সে মারধর করে চলে যাচ্ছে। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু। এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় 15 আগস্ট নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানান সিএমপির পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান। তিনি বলেন, যখনই ভিডিও ভাইরাল হয় তখন আমরা ভিডিও দেখে শনাক্ত করি আসামিদের, এরপর তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কী লিখছে, তা কে কীভাবে জড়িত। আমরা মোটামুটি এটা পেয়েই এটা আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি এবং এই আইডিয়ার ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে গ্রেপ্তার করি জুয়েলকে। এরপর আমরা ওর তথ্যের ভিত্তিতে শিল্পকলা একাডেমি থেকে গ্রেপ্তার করি সালমানকে। 2 জনের তথ্যের ভিত্তিতে আবার ইফাতকে গ্রেপ্তার করি আমরা 2 নম্বর গেট থেকে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।